নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ ইউনিভার্স আপনাকে সেই শক্তি সম্পর্কে জানাবে যা আপনি অবগত নন। সেই শক্তি যে লুকিয়ে থাকা সত্ত্বেও কেউ আলোর সামনে আনলে সেটাকে প্রকাশ করে দেয়। আজ আপনার সময় এসে গেছে। আজ আপনার পার্টনারের প্রতিটি কথা, প্রতিটি চাল, প্রতিটি মিথ্যে আর প্রতিটি সত্য ধীরে ধীরে আপনার সামনে খুলে যেতে শুরু করেছে। আর এখন এই বিষয়টা শুধু আপনাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন তার পরিবারের সামনেও একের পর এক পর্দা সরে যাচ্ছে। বন্ধুরা, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সাম্প্রতিক দিনে তার বাড়িতে হঠাৎ করেই টানাপোড়েন বেড়ে গেছে, ঝগড়া তীব্র হয়েছে, রাগ, কটাক্ষ, চাপ সব কিছুই বাড়ছে। কারণ এখন সেই বাড়িতে সেই সব বিষয় উঠে আসছে যেগুলো দীর্ঘদিন ধরে চেপে রাখা হয়েছিল, যে কথাগুলো একসময় নীরবতার আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল, সেগুলো এখন নিজেরাই পথ বানিয়ে বাইরে বেরিয়ে আসছে। ইউনিভার্স আপনাকে পরিষ্কার করে জানাচ্ছে আপনার পার্টনার আপনার কাছ থেকে কিছু কথা লুকিয়েছিল, কখনো ভয়ের কারণে, কখনো বাধ্যবাধকতায়, কখনো নিজের মনের জটিলতার জন্য, আবার কখনো পরিবারের সামনে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু এখন সময় বদলে গেছে, এখন সত্য বাইরে বেরিয়ে আসছে। যারা পর্দার আড়ালে খেলছিল তাদের মুখ এখন প্রকাশ পেতে শুরু করেছে। তার পরিবারের এমন একজন ছিল যে এই সম্পর্কের বিরোধী ছিল। সে আপনাকে দুর্বল ভেবেছিল, সে চেয়েছিল আপনি পেছনে সরে যান, সে চেয়েছিল আপনার হৃদয় ভেঙে যাক, সে চেয়েছিল এই সম্পর্ক শেষ হয়ে যাক। কিন্তু বন্ধুরা, এখন ঠিক সেই ব্যক্তির চাল ধরা পড়ে গেছে। এখন তারই মিথ্যে, তারই বাড়িতে আগুন হয়ে উঠেছে, আর তার বানানো গল্প ভেঙে পড়েছে। আপনার পার্টনার ভেতর থেকে খুব অস্থির। বাইরে সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে সে ভয় পাচ্ছে। কারণ এখন তাকে জবাব দিতে হবে, এখন তাকে সত্য বেছে নিতে হবে, এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে। আর মনে রাখবেন, এখন সিদ্ধান্ত হবে। এখন অর্ধেক ভালোবাসা চলবে না, এখন মিথ্যের ছায়ায় কোনো সম্পর্ক চলবে না। এখন হয় সে আপনাকে পূর্ণ সম্মানের সঙ্গে গ্রহণ করবে, নইলে তার বড় দুর্বলতায় তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াবে। হ্যাঁ বন্ধুরা, ভয় পাবেন না, ভেঙে পড়বেন না, নিজেকে ছোট ভাববেন না। আপনি যে সত্যের সঙ্গে প্রেম করেছেন তাকে ইউনিভার্স হারতে দেবে না। কিন্তু এখন আপনাকেও বদলাতে হবে। এখন কেঁদে কেঁদে নিজের শক্তি নষ্ট করবেন না, এখন বারবার অনুনয় করার জন্য নিজেকে দুর্বল বানাবেন না। এখন আপনাকে নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখতে হবে, কারণ ইউনিভার্সের নির্বাচিত সন্তান প্রেম করে কিন্তু ভিক্ষা চায় না। সে বিশ্বস্ত হয় কিন্তু অপমান সহ্য করে না। হ্যাঁ, ইউনিভার্স আপনার জন্য একটা সংকেত পাঠাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আপনি একটা বড় সত্য জানতে পারবেন, হয় কোনো মেসেজের মাধ্যমে, অথবা কোনো ফোন কলের মাধ্যমে, অথবা কোনো তৃতীয় ব্যক্তির থেকে। আর সেই সত্য নিজে থেকে আপনার হৃদয়ে অনেক গাঁট খুলে যাবে। বাড়িতে যে অশান্তি চলছে তা আপনার বিরুদ্ধে নয়, তা সেই মিথ্যার বিরুদ্ধে যা দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা হয়েছিল। এখন তার পরিবারও বুঝতে পারবে যে আপনি ভুল ছিলেন না, আপনি শুধু সত্য ছিলেন। আর সত্য দেরিতে হলেও সব সময় জয়ী হয়। হ্যাঁ বন্ধুরা, ইউনিভার্স আপনাকে আশীর্বাদ করছে, আপনার হৃদয়ের ভার নামতে চলেছে। যারা আপনাকে অসম্মান করত তারাই এখন ভাঙতে চলেছে, তাদের চাল এখন উল্টো হয়ে যাবে। এখন শুধু এইটুকুনি করুন, প্রতিদিন মনে মনে ইউনিভার্সকে স্মরণ করুন, মনে ভরে ইউনিভার্সকে বলুন যে আমাকে রক্ষা করুন। ইউনিভার্স, আমার সামনে সত্য তুলে ধরুন, আমাকে শক্তি দিন। আর মনে রাখবেন, যদি আপনি নিজেকে বেছে নেবেন সেদিনই আপনার ভাগ্য বদলাতে শুরু করবে। এখন ইউনিভার্স আপনাকে সেই কথাই বলছে যা আপনার হৃদয় আগে থেকে অনুভব করেছিল, কিন্তু আপনার মস্তিষ্ক তা মানতে ভয় পাচ্ছিল। আজ আপনার পার্টনারের মনে আছে যে সে বাইরে থেকে দূরে দেখায়, কিন্তু তার মন আজও আপনার সঙ্গেই বাঁধা। সে যতই বাইরে থেকে কঠোর হোক, ভেতরে সে আপনাকে ভুলতে পারছে না। সমস্যা হলো তার উপর ভীষণ চাপ রয়েছে। তার পরিবার তাকে নিয়ন্ত্রণ করতে চায়, তারা চায় না সে নিজের সিদ্ধান্ত নিজে নিক, আর এই কথাটাই সে অনবরত আপনার কাছে গোপন করছে। তারা চায় সে তাদের শর্তে চলুক এবং আপনাদের সম্পর্ককে তাদের নিয়মের ভেতরে ঢেলে দিক। আপনার পার্টনার অনেক কিছু সহ্য করেছে যা তার সহ্য করা উচিত ছিল না। বহুবার সে নিজের হৃদয়কে চুপ করিয়েছে এবং অন্যদেরকে ভয় দেখিয়েছে, নিজেকে ভয় বানিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি এমনভাবে বদলাচ্ছে যে সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করেছে, সে কি সারা জীবন অন্যদের ইশারায় চলবে? ইউনিভার্স আপনার ভালোবাসাকে এবার মান্যতা দিতে চলেছে। নিজের হৃদয়ের আওয়াজকে সবসময় দমিয়ে রাখবেন না। এটাই কারণ যে তার বাড়িতে সংঘর্ষ বাড়ছে, কারণ এখন সে ভেতর থেকে জেগে উঠেছে। বন্ধুরা, এখন তার সামনে দুটো পথ। এক সহজ পথ, পরিবারের কথা মেনে নেওয়া,
আপনাকে ছেড়ে দেওয়া এবং এমন জীবন যাপন করা যেমনটা তার কাছ থেকে চাওয়া হচ্ছে। আর দ্বিতীয় পথ কঠিন, কিন্তু সত্যি আপনাকে বেছে নেওয়া, সবার বিরুদ্ধে দাঁড়িয়েও আপনার হাত ধরা। আর যার ভেতরে ভালোবাসা সত্য, সে শেষ পর্যন্ত এই দ্বিতীয় পথটাই বেছে নেয়। এখন সাবধান হয়ে যান। কিছু মানুষ মিষ্টি কথায় আপনাকে জড়িয়ে ফেলতে চাইবে। তারা বলবে যে তারা আপনার পাশে আছে, কিন্তু ভেতর থেকে আপনাকে দুর্বল করতে চাইবে। তারা আপনার অনুভূতিগুলিকে ব্যবহার করতে চাইবে, কিন্তু ইউনিভার্সের সন্তান বুদ্ধিমান হয়। সে কম কথা বলে, কিন্তু সঠিক বলে। সে কাঁদে না, সে সিদ্ধান্ত নেয়। নিজের মূল্য মনে রাখবেন। আপনি কারোর দয়ার পাত্র নন, আপনি ভালোবাসার অধিকার। আর যে আপনাকে হারানোর ভয় পায়, সেই আপনাকে পাওয়ার যোগ্য। এখন যা হতে চলেছে তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনি দুর্বল ছিলেন না, আপনি শুধু সত্য ছিলেন। আর আজ সত্য মানুষের পরীক্ষায় সব সময় সবচেয়ে গভীর হয়। হ্যাঁ বন্ধুরা, এখন মন দিয়ে শুনুন, কারণ সামনে যা আসছে তা শুধু শব্দ নয়, এটা সেই শক্তি যা আপনার জীবনের দিক বদলে দেবে। অনেক দিন ধরে ইউনিভার্স আপনাকে দেখছিল, আপনার নীরবতা, আপনার ধৈর্য, আপনার সহ্য করা, সব কিছু। আপনি বাইরে যতটা নিজেকে সামলে রেখেছিলেন, ভেতরে ততটাই ভেঙে পড়েছিলেন। আর ইউনিভার্স এটাও দেখেছে যে আপনি কখনো কারোর ক্ষতি চাননি, কখনো কাউকে আঘাত করেননি। তবু আপনার ভাগ্যেই সবচেয়ে কঠিন পরীক্ষা এসেছে। আজ ইউনিভার্স আপনাকে বলতে এসেছে, এই পরীক্ষা বৃথা ছিল না। এটা আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং আপনাকে সেই স্তরে তুলে দেওয়ার জন্য ছিল যেখানে অর্ধেক মানুষই পৌঁছাতে পারে না। এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা হঠাৎ নয়, এসব অনেক দিন ধরেই প্রস্তুত হচ্ছিল। যেমন করে সত্য ধীরে ধীরে বাইরে আসে, তেমনি আপনার পার্টনারের দুনিয়াও ভেতর থেকে কেঁপে উঠেছে। যে কথাগুলো সে চাপা দিয়ে রেখেছিল, সেই কথাগুলো, সেই সিদ্ধান্তগুলো যেগুলো সে এড়িয়ে গেছিল, যে সত্যগুলো থেকে সে পালিয়ে বেরিয়েছিল, এখন সেগুলোই তার সামনে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে বড় কথা, এখন সে আর সেগুলোকে উপেক্ষা করতে পারছে না। এখন তার মন তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এখন তার আত্মা তাকে প্রশ্ন করছে যে আপনার কি মনে হতে পারে। সে কিছুই করছে না, সে দূরত্ব বজায় রাখছে। কিন্তু এই নীরবতা, জানবেন, সাধারণ নীরবতা নয়, এটা ঝড়ের পূর্বাভাস। যে প্রতিদিন জাগছে, সে কি ঠিক করছে? সে প্রতি রাতে ঘুমোতে যাওয়ার চেষ্টা করে এই ভেবে যে যদি সে আপনাকে হারায়, তবে কি সে নিজেকে ক্ষমা করতে পারবে? আর এই ভয়টা এখন তার আচরণে ফুটে উঠেছে। এই ভয় তার বাড়ির পরিবেশকেও প্রভাবিত করছে। এখন ইউনিভার্স আপনাকে একটা খুব জরুরি কথা বোঝাতে চায়। তার বাড়িতে যা কিছু ঘটছে তা আপনার কারণে হচ্ছে না, এটা হচ্ছে কারণ মিথ্যে বেশি দিন টিকতে পারে না। যারা নিয়ন্ত্রণের নামে ভালোবাসাকে পিষে দিতে চেয়েছিল, যারা ভয়ের ভরসায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল, যারা নিজের স্বার্থ সম্পর্কে গুটির মতো ব্যবহার করেছিল তাকে, এখন তারাই অস্বস্তিতে পড়েছে। কারণ যখন সত্য সামনে আসে, তখন সবার আগে তারাই ঘাবড়ে যায় যারা কিছু লুকিয়ে রেখেছিল। আপনার পার্টনারের পরিবারেও এখন কথাবার্তা দুভাগে ভাগ হয়ে গেছে। কিছু মানুষ এখনও পুরনো ভয় আর পুরনো চিন্তাকেই আঁকড়ে ধরে আছে। তারা চায় সব কিছু আগের মতোই থাকুক, কারোর হৃদয় ভেঙে গেলেও। কিন্তু কিছু মানুষ এমনও আছে যাদের চোখ এখন খুলছে। তারা দেখছে যে যাকে দুর্বল বলা হয়েছিল, সে আসলে সবচেয়ে শক্তিশালী ছিল। আর এই কথাটাই বাড়ির ভেতরে সংঘর্ষ বাড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাকে বুঝতে হবে, এটা প্রতিক্রিয়া দেওয়ার সময় নয়, এটা স্থির থাকার সময়। চারিদিকে যখন শোরগোল বাড়ে, তখন ইউনিভার্স তার নির্বাচিত সন্তানদের কাছ থেকে শান্তি প্রত্যাশা করে। আপনি যত শান্ত থাকবেন, ততই সত্য নিজে থেকে বাইরে আসবে। আপনি যত নিজেকে সামলাবেন, ততই সামনে থাকা মানুষটি নিজে ভেঙে পড়ে কথা বলবে আপনার হয়ে। মনে রাখবেন, যে সত্যিই দোষী হয়, সে বেশি দিন চুপ করে থাকতে পারে না। এখন ইউনিভার্স আপনাকে সেই ভয়ের কথাই বলছে যা আপনার পার্টনারের ভেতরে বসে আছে। সেই ভয় এটা নয় যে সে আপনাকে হারাবে, সেই ভয় হলো যদি সে আপনাকে বেছে নেয়, তবে তাকে নিজের বাড়ির সামনে দাঁড়াতে হবে, বাড়ির বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাকে তাদের সঙ্গে সংঘর্ষে যেতে হবে যাদের কথা সে এতদিন কোনো প্রশ্ন ছাড়াই মেনে এসেছে। তাকে নিজের পরিচয় নিজেকে গড়তে হবে। আর এই পথ সহজ নয়, কিন্তু এই পথটাই মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। আপনাকেও এটা বুঝতে হবে যে প্রেম শুধু অনুভূতির নাম নয়। প্রেম সাহস চায়, সিদ্ধান্ত চায়। এটা জিজ্ঞেস করে যে লোকে কি বলবে, নাকি তাকে গ্রহণ করে। প্রেম জিজ্ঞেস করে আত্মা কী চায়। আর এখন সেই প্রশ্নটাই তার ভেতরে উঠেছে। সে প্রথমবার অনুভব করছে যে যদি এবারও সে নিজের হৃদয়ের আওয়াজ দমিয়ে দেয়, তবে সে সারা জীবন আপনাকে ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে।
আর এই অপূর্ণতাই এখন তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কিন্তু সে আপনাকে কিছু বলতেও পারছে না। এখন ইউনিভার্স চায় আসন্ন সময়ে আপনার কাছে কিছু মানুষ আসবে, এমন কিছু হবে যে তারা বলবে যে তারা আপনার ভালোর জন্য কথা বলছে। তারা আপনাকে উপদেশ দেবে, আপনাকে আবেগপ্রবণ করবে, আপনাকে ভয় দেখাবে, কিন্তু তাদের কথার পেছনে তাদের নিজেদের জটিলতা থাকবে। তারা আপনার স্পষ্টতাকে ভয় পাবে, তারা আপনার আত্মসম্মান দেখে অস্বস্তি বোধ করবে। তাই তারা আপনাকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাইবে যেখানে আপনি আগে ছিলেন। নিজেকে নিয়ে সন্দেহ করতে করতে, নিজেকেই দোষ দিতে দিতে এখন আপনাকে সেখানে ফিরে যেতে হবে না। ইউনিভার্স আপনাকে সেখান থেকে বের করে এনেছে। এখন আপনার চোখ খুলে গেছে। এখন আপনি বুঝে গেছেন প্রেম আর ত্যাগের মধ্যে পার্থক্য কী। প্রেমে দুজনেই শক্ত হয়, ত্যাগে একজন ভেঙে পড়ে আর অন্যজন আরামে বাঁচে। ইউনিভার্স তার সন্তানদের ভেঙে পড়তে দেয় না। এখন একটা খুব গভীর কথা বুঝে নিন, যদি আপনার পার্টনার আপনাকেই বেছে নেয়, তবে সে শুধু আপনাকেই বেছে নিচ্ছে না, সে বেছে নিচ্ছে সেই ভয়কে যেখান থেকে সে বেরিয়ে আসছে, তাকে যেটা এতদিন বেঁধে রেখেছিল। আর যদি সে আপনাকে না বেছে নেয়, তবে বুঝে নিন সে কাউকে নয়, নিজের ভয়কে বেছে নিয়েছে। আর যারা ভয়কে বেছে নেয় তারা বাইরে থেকে নিরাপদ দেখালেও ভেতরে ভেতরে সব সময় ফাঁকা থাকে। সামনে এমন এক মুহূর্ত আসবে যখন সব কিছু স্পষ্ট হয়ে যাবে। কোনো কথা লুকানো থাকবে না, কোনো ইঙ্গিত অসম্পূর্ণ থাকবে না। সেই মুহূর্তে আপনার নিজেরই আপনি বুঝে যাবেন যে আপনাকে কি করতে হবে। আর সেই দিন আপনাকে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না। তাই বার্তাটি মন থেকে গ্রহণ করুন আর ইউনিভার্সের ওপর সিদ্ধান্তটি ছেড়ে দিন। কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।